কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিজে পার্সোনাল কাজে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে অনেক দিন ধরেই কোনো ভিডিও বানাতে পারি নাই। তো আজকের ভিডিও টপিকটা হলো ছুটা কাজ এবং সেই রিলেটেড প্রবলেম। সেগুলো নিয়ে কিছু কথা বলবো। আমি আসার পর থেকে প্রায় প্রথম 6 মাস ছুটা কাজই করছি। যেহেতু আমার কোনো রেফারেন্স নাই, সো আমি ওরকম কোনো জব খুঁজি নাই বা ওরকম কোনো পাইও নাই। তো ছোটা কাজই খুঁজে খুঁজে করছি। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। তো আমি যখন আসার পরে অনেকের কাছেই শুনছি যে আসার পরে ফার্স্ট অফ অল বড় ভাই যারা ছিল তাদের সাথে অনেকের সাথে দেখা করছি যারা সিনিয়র অনেকদিন ধরে আছেন। তো ওদেরকে বললাম যে ভাই কোনো জব টব থাকলে যদি পসিবিলিটিস হয় তাহলে হেল্প টেল্প করেন যদি পারেন। তো তখন উনি বললো যে মাত্র তো আসছেন, সো আপনি আগে আপনার ডকুমেন্টেশন গুছান, মাইগ্রেশন কমপ্লিট করেন, ইয়েলো স্লিপ পাইলে হয়তো জব পাইতে পারেন। ওকে ফাইন। তো আমি তো মনে করছি ইয়েলো স্লিপ পাওয়ার আগে আর আমি কোনো পার্মানেন্ট জব পাবো না বা ভালো কোনো জব পাবো না। তো আমাকে এই ছোটো কাজগুলোই করতে হবে। তো একদিক দিয়ে আমি আমার ডকুমেন্টেশনের কাজ চালাইছি, আমার প্রিপারেশন করছি, অন্যদিক দিয়ে ছোটো কাজ খুঁজতাম, যেভাবে খুঁজছি খুঁজে খুঁজে ছোটো কাজ করতাম। তো তখন তো ছিল উইন্টার। উইন্টারে দেখা যেত সপ্তাহে একদিন দুই দিন মাঝে মাঝে থাকতো না। আবার বৃষ্টি হইলে কাজ নাই, আবার একজনের দুইজন দুই দিন 3 দিন লাগতো, পরে আর লাগতো না, এরকম অবস্থা। তো এরকম করে কাজগুলো করতাম। দেখা যেত মাসে 10 দিন 12 দিন করতাম। কোনো কোনো মাসে 5-6 দিনও গেছে, কোনো কোনো মাসে এরকমও গেছে যে 2 দিন কাজ করছি। আগের দিন কাজ খুঁজছি বাট আনফর্চুনেটলি পাই নেই, বা কাজ থাকলেও বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো এটা ছিল যে কাজ কি পরিমাণে কাজ করছি, সেটার একটা সব আসে। তো এটা জাস্ট উইন্টারের কারণে এবং বৃষ্টি হওয়ার কারণেই। এখন আবার সামারে ছোটা গাছগুলা আসতেছে, মানে মোটামুটি অনেকে এরকমও আছে যে 6 দিন করে কাজ করতেছে, 7 দিনও কাজ করতেছে, যারা লিঙ্ক আপ ওরকম করে ফেলছে। ছোটা গাছ বলতে কি বোঝায়? ছোটা গাছ বলতে হলো যেটা আপনার লিগেল কাজ না, মানে যেটা আপনি করার পারমিশন নাই, এবং হ্যাঁ ইলিগাল, বাট ঠিক আছে এখানে পুলিশ ওরকম ভাবে সব সময় ঝামেলা করেও না। তো ছোট গাছগুলোর মধ্যে ফার্স্ট অফ অল পরে হলো কনস্ট্রাকশন। অনেক হার্ড কাজ হলেও অনেকে করতেছে কারণ এখানে পেমেন্টটা একটু বেশি পাওয়া যায়। এরপরে আসে যে ক্লিনিং এর কাজ আছে, গার্ডেনিং এর কাজ আছে, লোড আনলোডের কাজ আছে, আর পেইন্টিং এর কাজ আছে। তো ওইগুলো হলো ছোট কাজের মধ্যে পড়ে। তো ওভারঅল এই সব ধরনের কাজই করছি টুকটাক। দেখা যায় যে করতে হয়েছে আর কি, যে যখন যেটা পাইছি তখন সেটা করছি। তো যখন বড় ভাইরা বললো যে মাইগ্রেশন কমপ্লিট হলে কাজ, ইউলো স্লিপ পাইলে কাজ পাবা, তখন ওনাদের আবার মেসেজ দিলাম যে ভাই আমার তো মাইগ্রেশন কমপ্লিট হয়েছে, তো এখন কি কোনো রকম ভাবে কোথাও হেল্প টেল্প করা যায় কিনা। তখন বললো যে এখন তো মাইগ্রেশন স্লিপ দিয়ে নিচ্ছে না, তোমার ওয়ার্ক লেটার বা পিন কার্ড থাকলে হয়তো তুমি পাবা। তো আমার তো প্রায় 2 মাস 3 মাস লাগছে মাইগ্রেশন কমপ্লিট করতে। তো 2 মাস, হ্যাঁ 2 মাস লাগছে মাইগ্রেশন কমপ্লিট করতে। তো মাইগ্রেশন কমপ্লিট করার পরে যখন আবার এই কথা শুনলাম, তখন আবার ক্যালকুলেট করলাম যে আমি আসছি এত তারিখে, আমাকে ডেফার করে দিচ্ছে, আমার সেমিস্টার লেট করে শুরু হয়েছে, তো হয়তো বা আমার ওয়ার্ক লেটার পাইতে পরের সেমিস্টার শেষ হইতে আমার আরও টাইম লাগবে। তো আমি আবার ফোকাস করলাম ছোটো কাজে, যে ওকে ছোটো কাজ করতে থাকি। আবার খোঁজা শুরু করলাম এখান থেকে ওখান থেকে, দেখা যায় নিজে মাঝে মাঝে কাজ পাইতাম খুঁজে, মাঝে মাঝে অন্য কারো থ্রুতে পাইতাম, তারপরে এইভাবে করে পাইতাম। তো গেল। তো এলো আমার 6 মাস। তো এরপরে দেখলাম যে না আসলে কাগজ টাগজ ওরকম কিছু লাগে না যাদের, যেটা রিয়েলিটি বুঝলাম যে যাদের কাগজ লাগে তারা কাগজ, মানে যাদের লোক লাগে তারা কোনো কাগজ চেক দেয়। কারণ আমি এরকমও দেখছি যে আসছে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, তারাও নিজে নিজে খুঁজে জব পাইছে। তো পরে আমিও জব খুঁজতে বের হইলাম। দেখা যেত যে যেদিন জব খুঁজতে বাইর হবো ঠিক করি এর আগের দিন, পরের দিনের জন্য কোনো না কোনো কাজ পাওয়া যায়, ওই দিন আর জব খুঁজতে বাইরে হওয়া হয় না। তো পরে এরকম করে আরো আবার 7-10 দিন চলে গেলো বা 2 সপ্তাহের উপরে চলে গেলো। পরে ঠিক করলাম যে না, এখন সামার আসতেছে, এই গরমের ভিতরে ভাই এত হার্ড ওয়ার্ক করা পসিবল না, টাকা পয়সা তো মানে শরীরের উপরে কিছু না। তো চিন্তা করলাম ওকে কাজ বাদ দিই, 10 দিন 15 দিন কাজ বাদ দিই, গিয়া দেখি যে এতদিন ধরে আমি কোথাও খুঁজতে বাইর হইনি, তো খুঁজি। তো বের হইলাম কাজ খুঁজতে। প্রথম দিন বাইর হয়ে জাস্ট হাঁটছি, মানে কোন দোকানে যে যাবো যা কথা বলবো সেই সাহসটাও পাইতেছিলাম না, যে আসলে কি কিভাবে যাই অ্যাপ্রোচ করব।
ঠিক আছে, বা কোনগুলোয় যাবো কিছু বুঝতেছিলাম না কোনো। প্রথম দিন শুধু হাঁটছি, মানে 7 ঘন্টা 8 ঘন্টার মতো আশেপাশে হাঁটছি। পরে মনে সান্ত্বনা দিলাম ওকে হাঁটছি যে আমার হাইটা অভ্যাস হোক আগে। তা দেখা যায় যে কাজ করতে গেলে তো প্রচুর হাঁটতে হবে। তো হাঁটলাম, হাঁটার পরে ওকে বাসায় এসে পড়ছি। গরম, প্রচন্ড গরম, কারণ সামারে তো এখানে থাকা যায় না, এরকম অবস্থা। ওকে, তো হাঁটতে 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 প্রথম দিন তো বাসায় চলে গেলাম। তো পরের দিন আবার গেলাম, দেখা গেল হাইটা জাস্ট তখন মানে দ্বিতীয় দিন জাস্ট যেখানে স্টাফ ওয়ান্টেড সেখানে গিয়ে কথা বলতাম। পরে দেখলাম যে না, হচ্ছে না। বাসার আশেপাশে গুলাই পরে চিন্তা করলাম যে কি করা যায়। ভাবতে ভাবতে এই সারা রাত ভাইবা একটা বুদ্ধি বের করলাম যে এই আশেপাশে তো সবাই ঘুরে, একটু দূরে দূরে যাই। তো বাস দিয়ে দিয়ে বিভিন্ন বাসের লাস্ট মাথায় গেলাম যে ওইখানে গিয়ে গিয়ে জব করবো। কারণ এই মেইন এরিয়া বা মলস, লিমাসলের মলস বা এরকম আশেপাশে মাকারি এগুলাতে তো সবাই খুঁজে, তো দূরে দূরে যাই। তো এটা অন্য টপিক, আমরা ছোড়া কাজের টপিকে ফিরে আসি। তো গেল ছোড়া কাজের যে একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল সেটা হলো, কিছু বাজে এক্সপিরিয়েন্স। ওয়ান অফ দেম ইজ সিরিয়ানদের সাথে কাজ করা। তারা সিরিয়ানদের সাথে কাজ করলে একে তো কাজের জন্য অনেক তাড়া দেয়, ঠিক আছে, আর পেমেন্টও দেয় খুব কম। আর মানে মানসিক প্রেশার আপনি বুঝবেন না, আর একটু পরে পরে দেখবেন আপনার এই গাইড লাইবো, ঠেলবো, এই করবো সেই করবো। মানে সব সিরিয়ান এমন না, বাট আমি ম্যাক্সিমাম যাদের সাথে কাজ করছি দেখা গেছে আমি একদিন কাজ করে পরের দিন আর যাওয়ার সাহস করি নাই বা যাই নাই। না এরকম, ঠিক আছে, যত হার্ড ওয়ার্কই হোক বা যত কষ্টই করা লাগুক, ঠিক আছে, একে তো ব্যবহার খারাপ, টাকা পয়সাও কম দেয়, আবার কাজও ফাস্ট করতে বলে, আর মাঝামুঝি। আর নিজেরা যখন কাজ করে কোনো খবর নাই, মানে কাজের মধ্যে যত প্রকারের ফাঁকি দেওয়া পসিবল সব দিবে। ওকে, তো ফাইন, করতেছি করতেছি। এইটা হলো একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। আরেকটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল হলো টাকা না পাওয়া। তো যখন আসছি আমার অনেকে বললো যে ঠিক আছে সমস্যা নাই, এরা তো বিদেশি, এরা তো আর বাংলাদেশের মতো না যে টাকা দিবে না, আটকে রাখবে, মেরে দিবে, টাকা দিয়েই দিবে, সো প্যারার কিছু নাই। বাট এখানেই ভুলটা করছি। শুরু থেকে আসার পরে অনেকে দেখা যায় 2 দিন 3 দিন কাজ করলাম, 10 দিন 15 দিন পরে টাকা দিত বা 1 সপ্তাহ পরে টাকা দিত, তো দিয়ে দিত। তো তো ইটস নর্মাল। তো আমিও ভাবলাম ওকে টাকা তো দিতেছেই। তো যখন নিজে যখন কাজ খুঁজে বের করা শুরু করলাম, দেখলাম যে অনেকে আছে 1 দিন 2 দিন ভালো মতো টাকা দিয়ে পরে বলে যে ঠিক আছে আমি 1 সপ্তাহে পেমেন্ট করবো বা শুক্রবার পেমেন্ট করবো, এই সপ্তাহে শেষে পেমেন্ট করবো, এরকম অনেকে করতো। সো ওকে, ফাইন। তো অনেকটাই এরকম ভাবে পেমেন্ট দিত যে সাপ্তাহিক পেমেন্ট দিত, যেহেতু ছোটা কাজ রেগুলার টাকা দেওয়াটা একটা হ্যাসেল, ইটস নর্মাল। সো আমিও ভাবলাম যে ওকে টাকা না নেই, বললাম। এরকম একটা কাজের মধ্যে আমি গেছিলাম, লোড আনলোডের কাজ ছিল। সে তার সাথে আমি কাজ করছি, ভালোই কাজ করছি। আমি ফার্স্টে 2 সপ্তাহ ভালো মতো পেমেন্ট দিয়ে দিছে, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ভালো মতো টাকা দিয়ে দিছে। 2 দিন 3 দিন করে কাজ করতাম। পরের তো ধরেন সেই 2 দিন 3 দিন যে টাকা দিত, পরের দিক দিয়ে সে তাল ভাঙা শুরু করছে। লাইক এই সপ্তাহের যে লাস্ট দিন, সেই দিন যেদিন সে টাকা দিবে সেদিন সে আগে আগে চলে গেছে, সে আর আসে নাই। তার অন্য লোকরে দিয়ে আমার বাসায় নামাই দিছে। পরবর্তী দিনেও এরকমই হয়েছে যে পরের উইকেও আমি যখন টাকা চাইছি বলছে যে এই উইকে শেষ জিনিস। এই উইকে শেষেও যখন ওর কাছে টাকা চাইতে গেছি, ও বলছে যে ওই নাই, ওই আমি যাওয়ার আগে ও চলে গেছে। এরকম করে 2 সপ্তাহ 3 সপ্তাহ টাকা জমে গেছে। হ্যাঁ, এবং তখন দেখা যেত মাঝে মাঝে কাজ বেশি পড়লে আমার সাথেও একজন নিয়ে যাওয়াই তো। তো একদিন কন্টেনার আসছে, বলছে তোর সাথে একজন নিয়ে আইস। তো আমি নিয়ে গেছি। নতুনই আসছে ছেলেটা, একটা কন্টেনার খালি করতে নিয়ে গেছি, প্রায় 11 ঘন্টার মতো কাজ করা লাগছে। তো 2 জন ছিলাম, মাল বেশি ছিল না, বাট ঠিক আছে 11 ঘন্টা, কন্টেনার তো আর ছোটো না, আমরা 2 জন ভালোই কাজ করছি। তো যারে নিয়ে গেছিলাম আর আমি বলে নিয়ে গেছিলাম যে ভাই 5 টাকা ঘন্টা দিতে পারে। তো এখন তার সাথে কাজ করার পর সে তো আর আমার টাকা দেয় না। গেল 1 মাস। তো 1 মাস পরে সে যখন আমার আর টাকা দিতেছে না, আমি তার কাজ করা বন্ধ করে দিচ্ছি। তার সাথে যে কাজ করছিলাম সাথে তো আরেকজন নিয়ে গেছিলাম। তো এখন সে তো আমারে ধরছে, ভাই আমার বাসার ভাড়াটা দিতে হবে, যদি টাকাটা দেন খুবই ভালো হইতো। আমি তো পড়ছি ভাই বিপদে, আমি আমার টাকায় পাইতেছি না, এখন আরেকজনে নিয়ে গেছি, তার টাকাটা যে কিভাবে দিব। তা এখন আর বুঝে নিত যে যদি এখন টাকাটা না দিতে পারি হয়তো বা সেও তো আমার কোনো ওরকম পরিচিত কেউ না, নতুন। তো আমি চিন্তা করলাম যে কিছুদিন পরে তো টাকা আমি তুলতেই পারবো, সো ওরা আমি টাকাটা দিয়ে দিই। তো ওরা আমি 11 ঘন্টার 55 টাকা দিয়ে দিছি।
তো পরে বললাম যে ওকে ভাই আমি কিন্তু টাকাটা পাইনি, বাট আমি আপনাকে দিয়ে দিলাম। তো সেই ভাই যদি আমার ভিডিওটা দেখেন, আমি স্টিল এখনও টাকাটা পাইনি, এবং 1 মাসের ইনকাম প্রায় 1 মাস, হ্যাঁ 1 মাসই রেগুলার তো আর কাজ করি নাই, বাট 1 মাসের ইনকাম প্রায় আমার 620 ইউরো প্লাস আটকা। সে দেয় নাই এবং স্টিল এখনো দেয় নাই। হ্যাঁ, তারা ফোন দিলে সে ফোন ধরে না, তার ফ্যাক্টরি আছে একটা, ফ্যাক্টরিতে গেলে বলে যে দিয়ে দিব দিয়ে দিব, আমার কাছে এখন টাকা নাই, যখন টাকা হবে তখন দিব। তো আমি ভাবছিলাম যে এটা হয়তো শুধু আমার বোকামি বা আমার এরকম কিছু কারণে হয়েছে, যে ওকে সে আমাকে টাকাটা দিচ্ছে না, বা আমি মনে হয় কিছু করছি। তো পরবর্তীতে আমার যে রুমমেট আছে বা আমার সাথে যারা আছে তাদের সাথেও অনেকের সাথে সেম কাইন্ড অফ স্টাফ হয়েছে। অনেকেই আমার মতো এত বেশি টাকা না আটকা থাকলেও অনেকে ঠিক আছে ভালো একটা অ্যামাউন্ট আটকাইছে, যে অনেকের 4 দিন 5 দিনে হাজিরা আটকাইছে অনেকের সাথে। ধরেন আমি একজনের সাথে কাজে গেছি, তার বুঝতেছেনই তো। সো ইটস নর্মাল। তো যারা আসবে নতুন তাদের জন্য আমার পরামর্শ হলো, কেউ ভাই ম্যাক্স টু ম্যাক্স 1 উইক, 1 উইকের উপরে কেউ টাকা কারো কাছে রাখবেন না। কারণ যদি আপনি, আমার কাছে আমার যা টাকা আটকেছে, যে আমার টাকা, সে কিন্তু ভাই ট্রানজ্যাকশনে অনেক ভালো ছিল, মানে আমি কাজ শেষ করতাম, উইকের শেষে আমার পুরো টাকা একদম বুঝাই দিয়ে দিত, এই যে এত এত কাজ করছো তুমি, এই নো তোমার টাকা। সুন্দর ব্যবহার ছিল, এই সেই সিপ্রিয়ড, ঠিক আছে, প্লাস থেকে গেলো সিপ্রিয়ড ছিল। হ্যাঁ, পানি টানিও খাওয়া যেত, আনলিমিটেড পানি, রেস্ট নেওয়া যেত ভালো মতে। হ্যাঁ, তাই সেও দিছে টাকাটা মাইরা। বলতে পারেন যে ভাই হ্যাঁ হইতে পারে বা তার সমস্যা আছে, 1 মাস 2 মাস পর দিবে। ভাই 5 মাস রানিং, ঠিক আছে, সেই টাকাটা আমি পাই নাই। তো 5টা মাস রানিং সে মনে হয় না টাকা দিবে, এবং আমি তারা কল দিলে কল ধরে না। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট? পরের বার যারা নতুন থাকবেন তারা এই জিনিসগুলো একটু ফলো আপ রাখবেন। আর নতুন যে একটা জিনিস তো দেখছেন যে আমাদের এক ভাই নিখোঁজ, সো সে কার সাথে কাজে গেছিল সেটাও তো আপনারা হয়তো কম বেশি জানেনই। সো আমি প্রেফার করবো যে তাদের সাথে আপনারা কাজ নাই করেন, কারণ একে তো তারা পেমেন্টও কম দেয়, আবার পেমেন্ট মানে খাটায় বেশি, আবার মাঝে মাঝে দেখা যায় যে পেমেন্ট করেই না। এবং আমি নট অনলি দিস, নট অনলি মি অর নট অনলি উইথ মাই রুমমেটস, বাট আমাকে এরকম অনেকজনও মেসেজ দিচ্ছে যে ভাই আমাকে কাজে নিয়ে গেছে লিমাসল থেকে, আয়না পালানাকে নিয়েও কাজ করাইছে, টাকা দেয় না। তা এরকম অনেকেই আছে। তো ভিডিও এই টপিকটা বানাবো বানাবো করে সময়ের স্বল্পতার কারণে দেখা যাচ্ছে যে আলসামিও একটা কাজ করে নিজের উপরে, যে ঠিক আছে একটু মোবাইল টিপি, একটু ঘুমাই, একটু ইয়ে করি সেই করি, করে আর ভিডিও বানানোর মন চায় না। তো আজকে মনে হইলো না জিনিসটা নিয়ে একটু কিছু বলা উচিত, তার জন্য এই ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।